মীনাক্ষী রায়। আচ্ছা, এনা কি দেবী? মানে আপনার সঙ্গে আমার টেলিফোনে যা কথা হয়েছে তাতে আপনি মানে বলেছিলেন যে আপনার পাশের ফ্ল্যাটের লোকটির বিরুদ্ধে একটা মামলা করতে চান, তাই তো? আস্ত জানোয়ার আমার পাশের ফ্ল্যাটে থাকে, ওটাকে এই ফ্ল্যাট থেকে তাড়াতে না পারলে না আমার শান্তি নেই। একটা বোধ লোক জানোয়ার। শুনুন, আপনি আমাকে সবকিছু না বললে তো ঠিক মামলার হদিশ করা যায় না, তাই না? বরং একটা কাজ করি, আমি বরং আপনাকে জিজ্ঞাসা করি, আপনি আমাকে বলুন। আই মিন, আপনি বলতে চাইছেন যে আপনি অত্যাচারিত হয়েছেন, এই তো? অত্যাচার? অত্যাচার আপনি কাকে বলেন? আমার হাতে যদি একটা বন্দুক থাকতো না, আমি গুলি করে মারতাম। শান্ত হন, শান্ত হন নাকি? মানে আপনি খুব রেগে গেছেন, বুঝতেই পারছি। আসলে কি জানেন তো, এই বাঙালি মেয়েদের হাতে বন্দুক একটু বেমান। রাজপুত মেয়েরা রণাঙ্গনে বর্ষা নিযুক্ত করেছিল। তাছাড়া বাঙালি মেয়েদের চোখের বর্ষা, কখনো বর্ষা বিদ্ধ হয়ে কত লোক গহন বনে বা গয়নার দোকানিকে দেহ রক্ষা করেছে। আমার কথা না, শিবরাম চক্রবর্তী। তাছাড়া মুক্ত অসি, মানে হায়ের সঙ্গে অসি। এই হাসি আর চোখের জলের ধারে কাছে যারা এসেছে তাদের এমনিতেই কম ওই চুরি করার দরকার পড়ে। আপনি আমাকে কি কিছু বলছেন? না না না, বলুন বলুন, আপনি যথাযথ বলুন, কি হয়েছিল বলুন। আমি যথাযথ বলবো, আমি পুরোটা বলবো, আপনি একটু শুনবেন। হ্যাঁ, আমার ফ্ল্যাট আর ওই লোকটার ফ্ল্যাট পাশাপাশি, বুঝলেন? এই মাঝখানে এক খালি বারান্দা। হ্যাঁ, ওই বারান্দা একটা রেলিং দিয়ে দুটো ভাগ করা। এই বারান্দার এক পাশে আমি থাকি একলাটি, আর আরেক পাশে জামা। মানে আপনি একলাটি কেন? মানে আপনার কোনো সঙ্গে কেউ নেই বা ফ্যামিলি? ও, আমি তো সরকারি অফিসে চাকরি করি। আমার বাবা মা দেশে থাকে, আমি মাসে মাসে টাকা। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, ওই পাশের ফ্ল্যাটের লোকটি, সেও কি একক নাকি তাই ফ্যামিলি আছে? না না, একা থাকে, বেথা করেনি। ওর বহুত লোক আর এই জানোয়ারটা। না, আপনার কলকাতা শহরে একদম একলাই থাকাটা একটা অসুবিধে। না 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 না, একলাটি আমি থাকি না। আমার কাজের মেয়েটি আমার সঙ্গে থাকে। ওই কাজে কমে ও একটু বাইরে গেলেও রাত্রে ও আমার সঙ্গেই থাকে। ও ঠিক আছে, তাহলে বলুন মানে কবে ঘটনাটা ঘটলো, কি ঘটলো? ওই তো গত পরশু শনিবার অফিস থেকে ফেরার পর, তখন আমার কাজের মেয়েটি ছিল না, বুঝলে? বাথরুমে স্নান করতে ঢুকেছি, এমন সময় ও, আপনাকে বলেছি না ওই মাঝখানে এক খালি বারান্দা আছে, বারান্দায় একটা ছোট রেলিং আছে, বলিনি? হ্যাঁ বলেছেন বলেছেন। শিয়ালে এমন কি বাধা, ও তো চেখেও টপকে আসতে পারে। ঠিক আছে ঠিক আছে, মানে আমি বলছি আপনি স্নান করতে ঢুকেছেন এমন সময়। ও হ্যাঁ, এমন সময় দরজা খোলার একটা আওয়াজ পেলাম, বুঝলেন? আমি ভাবলাম বোধহয় আমার কাজের মেয়েটা এসছে, আমি ওর নাম ধরে ডাকলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না, জানেন? আমি তাই কি করলাম, আমার বড় টাওয়েলটা নিয়ে বেশি গায়ে ভালো করে জড়িয়ে দরজাটা খুলে দেখলাম। কি দেখলেন? ওই যে মূর্তিমান আমার দৌড় গড়ায় দাঁড়িয়ে। বলেন কি তারপরে? তারপরে দুজনে মুখোমুখি খানিক্ষণ দাঁড়িয়ে রইলাম। আচ্ছা, দাঁড়িয়ে আমি করছে উঠলাম, বেরিয়ে যাও বেরিয়ে যাও এখান থেকে। কোনো নড়ার নাম নেই। নড়বে না তো, মানে পশুত্ব স্তরে নামলে জ্ঞানগম্যি বলে তো কিছু থাকে না। আরে তাই জন্য তো সমাজে এত কিছু ঘটছে। আর তাছাড়া সবাই যদি ভালো মানুষ হয়ে যায়, আমাদের তো ওই ব্যবসা করতে হয়, তাই না? জানেন মিস্টার বাকরাশি, এমন ক্ষুধিত দৃষ্টি না আমার ভয় করতে লাগলো। আমি টাওয়েলটাকে আরো ভালো করে জড়িয়ে নিলাম। বুঝতে পারছি, মানে 12 হাত শাড়ির কাজ আপনাকে ওই 4 হাত তোয়ালে দিয়ে সারতে হলো, মানে খাটোর জন্য আপনাকে খাটনি একটু বেশি। আচ্ছা, তারপর কি হলো? তারপর এমন ক্ষুধিত দৃষ্টি, কি বলবো মিস্টার বাকরাশি, তারপর জানেন দাঁত বার করলো, মানে হাসতে লাগলো। সেই হবে, আমি সে বড় ভয়ঙ্কর হাসি। আমি আর থাকতে না পেরে আমার টাওয়েলটা খুলে ছড়ে মারলাম। আর আপনার গায়ে একেবারে বলছিলাম কি, মানে তারপর কি হলো? আপনি টাওয়েলটা ছুঁড়লেন, ওর গায়ে নিশ্চয়ই লাগলো। না তো, পাশ কাটিয়ে নিয়েছিল। বাবা, তো বেশ শক্ত পাল্লায় পড়েছিল। আর কি বলেন, আমি তো তখন ভয়ে চিৎকার করতে আরম্ভ করেছি। কি করবো ভেবে না পেয়ে, জানেন, ওই 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 হ্যাঁ, জলে
কলসিটা ছুঁড়ে তুলে ছুঁড়ে মারলাম। ঠিক আছে মানে কলসিটা ওর গায়ে লাগলো না, দু টুকরো হয়ে পড়ে গেল। তারপর আমি চিৎকার করতে থাকলাম, আর জানেন আমার দিকে তেড়ে এলো। আপনাকে তাড়া করলো? হ্যাঁ, আমাকে পাকড়াও করবে বলে। তারপর তো আমি চিৎকার করতে করতে ছুটতে আরম্ভ করে দিলাম, এ ঘর থেকে সে ঘর, ও ঘর, আর সেও আমার পেছন পেছন ছুটলো। আমি প্রথমে গেলাম রান্নাঘর থেকে খাবার ঘর, খাবার ঘর থেকে শোবার ঘর, এটা কি কানামাছি খেলা হচ্ছে না? একবার রান্নাঘর, একবার শোবার ঘর, এর ঘর। কোথায় ব্যাপারটা থামলো সেটা তো বলবে। সে মোটেও কানা নয়। আর আপনার কি আমাকে মাছি বলে মনে হচ্ছে? না, আমি বলছিলাম যে এই যে খেলাটা হচ্ছে না, খেলাটা আপনাকে যে তাড়া করেছিল, এই তাড়ার সময় আপনি চিৎকার করছিলেন নিশ্চয়ই, বাঁচাও বাঁচাও বলে। হ্যাঁ, তারপরে কি ঘটলো আর কি? হ্যাঁ, চিৎকার তো করছিলাম। হ্যাঁ, করছিলেন। গলা তখন বুঝে আসছে, হ্যাঁ, কিন্তু সেই চিৎকার কে শুনবে বলুন? ও যে মানুষটা, তখন আমি না, হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো জানেন। আমি ছুটে রান্নাঘরে গিয়ে দরজাটা বন্ধ করে দিলাম। বাহ, বেশ। কিছুক্ষণ দরজা বন্ধ করে দাঁড়িয়ে থাকলাম। দরজার এক পাশে আমি, আর এক পাশে ও। ওকে, ও আচ্ছা, ও হ্যাঁ, ও হ্যাঁ, ও। তারপর জানেন কত করে বোঝালাম, কত খালি খোলাস দিলাম, সুরের বাচ্চা, চুপ, ঠিক আছে। তারপর কি হলো? তারপরে কি হলো? ও হ্যাঁ, তারপর না ওই দরজায় কড়া নাড়ার আওয়াজ। আমার বন্ধু গলা পেলাম। ও গলা পেলে জানেন তো বেশ ভরকে গেল। ভরকে গিয়ে ও না, আমি ঘুলঘুলি দিয়ে দেখলাম ও ওই শোয়ার ঘরের দরজা দিয়ে গলে বারান্দা দিয়ে গিয়ে রেলিং টপকে নিজের ফ্ল্যাটে ঢুকে গেল। তার মানে পালিয়ে গেল। আচ্ছা 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 আচ্ছা, আপনার বন্ধু যে ভদ্রলোক এলেন? না 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 না, ভদ্রলোক না, আমার বান্ধবী। নাগিনী? আমি বললাম নাগিনী, এবার কোন নাগের বললেন? কি বলছেন? না না, বলছিলাম না মানে আপনার ওই যে বন্ধু এলেন, ভদ্রমহিলা, তারপরে কি হলো? ও ও ও আসতেই তো আমি ছুটে গিয়ে দরজা খুললাম। দরজা খুললাম মানে ওই অবস্থা? ও না না না, রান্নাঘরে আমার কাছের মেয়েটির একটা শাড়ি ছিল, ওইটাকে জড়িয়ে নিয়ে আমি। তারপরে তো ও আমার বন্ধু ঢুকে আমার ওই অবস্থা দেখে বলছে যে কি হলো তোর। তারপরে আমি ওকে তো সব খুলে বললাম। তো ও সব শুনে আমায় বললো থানায় একটা ডায়েরি করতে হবে, আর তার আগে অবশ্য একজন অভিজ্ঞ উকিলের পরামর্শ দরকার। ও তো সেই কারণেই আপনার কাছে এলাম। না দেখুন, আপনার বন্ধু ঠিকই বলেছেন। মানে এখানে দেখুন, মামলার প্রথম কথা হচ্ছে সাক্ষী সাক্ষ্য। এখানে দেখা যাচ্ছে আপনার কথার বিরুদ্ধে আপনার কথা, মানে ওথ ভার্সেস ওথ, এছাড়া তো কিছু দেখতে পাচ্ছি। কিন্তু সে তো অস্বীকার করছে না। কি অস্বীকার করছে? ওই লোকটা। মানে আমি কি বুঝতে পারলাম না, কি কি অস্বীকার? ওই যে আমার বন্ধু আসার পর আমি আর আমার বন্ধু মিলে ওই পাশের ফ্ল্যাটে গেলাম, বেশ করে বুঝলেন। আচ্ছা, কড়া নাড়ার পর তো লোকটা বেরিয়ে এলো। বেরিয়ে আসতেই আমি বললাম আমি থানায় ডায়েরি করব, আমি নালিশ চালাবো। শুনে হাসতে লাগলো। মানে আপনার বন্ধুর সামনে মেনে নিয়ে হাসতে লাগলো? বলেন কি, পাগল টাগল নাকি? তাহলে কি ওর এগেইনস্টে কোনো কিছু নালিশ করে আমি? একদম। দেখুন, এখানে আপনার বন্ধুর সাক্ষ্য যখন আমরা পাচ্ছি এবং সমস্ত ঘটনাটা মেনে নিয়ে হাসতে, লোকটার মধ্যে কোনো পাগলামি লক্ষণ দেখেননি? মানে কোনো অসংখ্য কোনো কথাবার্তা এরকম কিছু না, সেরকম তো কিছু দেখলাম না। বুঝিয়ে কথা বলছি না। মামলা করে বেশ একটা মোটা খেসারত পাইয়ে দেবো। খেসারত কে চেয়েছে? হ্যাঁ, আমি তো চেয়েছিলাম গুলি দিয়ে বন্দুক করে মারবো। ঠিক আছে, শুনুন শুনুন, দেখুন একটা যে কোনো ব্যাপারে আপনাকে তাড়ানোর জন্য সে তাড়িয়ে নিয়ে গেছে, শোবার ঘর থেকে রান্নাঘর, রান্নাঘর বসার ঘর, ঠিক আছে। কিন্তু আপনি যতই আঘাত পান না কেন, ভারতবর্ষের কোনো আদালত নেই যে তাকে চরমদণ্ড ফাঁসি দেবে। হ্যাঁ, ওই লোকটার, মানে যার বিরুদ্ধে আপনার মামলা। কেন লোকটার কেন হবে? লোকটা
আরে আপনি তখন থেকে তাহলে কাকে গুলি করে মারতে চাইছেন? ওই লোকটাকে না তো, ওই হ্যাঁ। লোকটার কুকুরটাকে। কুকুর?